পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। এতে ব্যাহত হচ্ছে সড়কের দুই পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। একই দাবিতে শনিবারও গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা। তাদের অভিযোগ, রাষ্ট্রীয়ভাবে তাদের মূল্যায়ন করা হচ্ছে না, কোনো ধরনের স্বীকৃতিও মেলেনি। উন্নত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি তাদের। সুচিকিৎসা দেওয়ার কথা ছিল, ওরা এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল যে আমরা ডিসেম্বরের শেষ দিকে এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তাদের, তখন তারা দেয়নি। সেই বাবা মাকে এখন আমার এলাকায় প্রতিবেশীর কাছে শুনতে হয়েছে, আপনার ছেলে তো পঙ্গু, আপনার ছেলে আন্দোলনে কেন গেল, আপনার ছেলে লুলা। আমাদেরকে কয়েকবার আশ্বস্ত করা হয়েছে কিন্তু এটা পূরণ করা হয় নাই, এই জন্য আমরা আবার নামছি। এই যে দেখেন মেসেজ দিছে যে ফেব্রুয়ারি 1 তারিখ 2 তারিখ দেশে বাইরে থেকে সিঙ্গাপুর থেকে ডাক্তার আসবে, কিন্তু গতকালকে যখন গেছি এই ডাক্তার বলে ওই ডেস্কে যান, ওই ডেস্কে যেতে গতকালকে 4টার সময় শেষ, 9টা থেকে 4টা পর্যন্ত। আমি এই মুহূর্তে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই অবরোধের প্রেক্ষিতে শ্যামলী ও আশেপাশের সড়কের কি অবস্থা এবং যে আন্দোলনকারীদের যে অভিযোগ এবং দাবি রয়েছে সে প্রেক্ষিতে প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা? সড়কের কথা যদি বলতে চাই, শ্যামলী হচ্ছে রাজধানীর এমন একটি মোড় যে মোড় থেকে একেবারে এই পাশগামী গাবতলী হয়ে যেই যানবাহন আছে সবগুলো কিন্তু একেবারে আটকে পড়েছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখাতে চাই, নিশ্চয়ই দেখবেন যে পুরো যেই যানবাহনের সারি, এটি কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি একেবারে আমিন বাজার পর্যন্ত এর প্রভাব কিন্তু পড়েছে। এবং আরেক প্রান্তে যে নিউ মার্কেট থেকে যে পাশে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু একেবারে নিউ মার্কেট পর্যন্ত প্রভাব পড়েছে। যদিও এই অংশটুকুর আগে পরে দিয়ে তারা কিন্তু সেখান থেকে যানবাহন কিছুটা পুলিশ চেষ্টা করছে সেটিকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারপরে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে কমছে। আপনি সে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, আমি যদি বলি কয়েক হাজার মানুষ, তারা কিন্তু একেবারে পায়ে হেঁটে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। এবং আমি যদি সড়কের আরেকটি পাশে দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে কী পরিমাণের মানুষ তারা কিন্তু এখানে পায়ে হেঁটে তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখানে যাচ্ছেন। এখানে একটি বিষয় হচ্ছে এই শ্যামলী এবং শ্যামলীর আশেপাশে সরকারি বেসরকারি মিলে কমপক্ষে 15 থেকে 20টি কিন্তু হাসপাতাল, বিভিন্ন রকমের ক্লিনিক রয়েছে। অ্যাম্বুলেন্সে করে যারা যাচ্ছেন তাদেরকে ছেড়ে দেওয়া হলেও বাকিদেরকে কিন্তু সেই অর্থে যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে, যার ফলে যারা যাচ্ছেন রোগীরা তাদেরকেও কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা আসলে আন্দোলন করছেন তারা যেই দাবিটি করছেন যে তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না বলেই তারা এর আগেও কয়েক দফা এখানে নেমেছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও সেই অনুযায়ী ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। আপনি জানতে চাইছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মকাণ্ড নিয়ে, তারা সকাল থেকে এই পর্যন্ত আমরা দেখেছি একেবারে নিশ্চুপ অবস্থায় তারা কিন্তু বসে রয়েছেন। তারা এটিকে সরানোর জন্য কোনো রকমের কোনো উদ্যোগ তারা কিন্তু নেননি। একবার তারা চেষ্টা করেছেন যারা এখানে আন্দোলন করছেন তাদের সঙ্গে কথা বলার, কিন্তু সেটিও কিন্তু আসলে খুব বেশি কাজে দেয়নি। তারা কথা বলেছেন, কথা বলে তাদেরকে সরে যেতে অনুরোধ করেছেন, তবে সেটি তারা আসলে মানতে চাননি। তারা যে বলছেন যে না, তারা তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবে না। এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় সমন্বয়ক সহ উপদেষ্টা যারা রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের, তারা কিন্তু এসেছিলেন, তারা তাদেরকে বুঝিয়ে তারা সেখান থেকে কিন্তু সরিয়েছিলেন। তারপরেও কিন্তু তারা যেটি বলছেন তারা যে সুচিকিৎসা সেটি কিন্তু কোনোভাবেই আসলে নিশ্চিত করা যাচ্ছে না, যার ফলে কিন্তু তারা এখানে নেমেছেন। তারা যেটি বলছেন যে অনেককে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে এবং এখন যেই কথাটি বারবার করে বলা হচ্ছে যে তাদের যে নিত্য নৈমিত্তিক তাদের যে সুচিকিৎসার জন্য যে টেস্ট করতে হচ্ছে, যে ধরনের রিপোর্ট নতুন করে নেওয়া লাগছে, সেই খরচ কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে না। তাদেরকে বলা হলে তারা যেটি বলছেন, আমরা প্রতিবেদনও দেখছিলাম, তারা যেটি বলছেন যে আপনাদেরকে যে অনুদান দেওয়া হচ্ছে সেই অনুদানের টাকা দিয়ে আপনারা আপনাদের চিকিৎসা করাবেন। সেই জন্যই মূলত তারা কিন্তু এই সড়কে নামতে বাধ্য হয়েছেন বলে তারা বলছে। এবং তারা যে কথাটি বলছেন, যেহেতু ইতিমধ্যেই একটি ফাউন্ডেশন তৈরি
তৈরি করা হয়েছে, যার ফলে সেই ফাউন্ডেশনটির দায়িত্ব যাতে সেনা বাহিনীকে দেয়া হয় সেই দাবিটিও কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তাদের কাছ থেকে আনা হচ্ছে। জি রায়হান, আপনি যেমনটি বলছিলেন এর আগেরবারও সমন্বয়করা এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছিলেন তাদেরকে নিবৃত্ত করতে এবং আশ্বাস দিয়েছিলেন, তো এইবার কি তাদের পক্ষ থেকে কেউ এ পর্যন্ত এসেছেন কিনা বা আসার কোনো কথা তথ্য আপনার কাছে আছে কিনা? দেখুন, গত রাত থেকেই আমরা যেটি জেনেছি যে গত রাত থেকেই তারা কিন্তু এখানে অবস্থান করছে, প্রায় মধ্যরাত পর্যন্ত তারা এখানে অবস্থান করেছেন এবং তারপরে তারা সেখান থেকে গিয়ে আজকে সকালে প্রথমে তারা পঙ্গু হাসপাতালের সামনে এবং এখন যে প্রধান যে সড়কটি রয়েছে শ্যামলী আর সেখানে তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত কোনো উপদেষ্টা বা সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকে আমরা এখানে আসতে দেখিনি এবং তারা কি আসবেন কিনা সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি। একই সঙ্গে সমন্বয়ক যারা রয়েছেন বা যে স্মৃতি ফাউন্ডেশনটি রয়েছে সেখানে দায়িত্বরত যারা রয়েছেন তাদেরও কেউ এখন পর্যন্ত এখানে আসেনি। তারা কি আদৌ আসবেন কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু আসলে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে এখানে যারা রয়েছেন তারা যেটা বলছেন যে সরকারের কর্তৃপক্ষ যারা রয়েছেন, উপদেষ্টা যারা রয়েছেন, স্মৃতি ফাউন্ডেশন যারা রয়েছেন তাদেরকে একেবারেই সুনির্দিষ্ট করে তাদের যে দাবি সেইটিকে আসলে পালন করতে হবে এবং সেই দাবি তাদের আদায় করতে হবে। সেটি না হওয়া পর্যন্ত তারা কিন্তু সড়ক ছাড়বেন না বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তারা যেটি বলছেন যে এই যে দায়িত্বটি যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে সরিয়ে সেনাবাহিনীর কে এই দায়িত্বটা দেওয়া হোক, যাতে তারা তাদের যেই দাবি দাওয়াটি আছে সেটি কিন্তু তারা যাতে এই আদায় করতে পারেন। সেক্ষেত্রে একটি কথা হচ্ছে যারা এখানে আছেন তারা যেটি বলছেন যে একটি অনুদানের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরাইজ করা হয়েছে, A, B, C এবং D। এই ক্যাটাগরাইজ যেটি করা হয়েছে সেটিকেও তারা কিন্তু সেখানেও পরিবর্তন আনতে বলছেন। তারা যেটি বলছেন কোনো ধরনের ক্যাটাগরি থাকতে পারে, যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন তাদের ক্যাটাগরি থাকতে পারে, তবে সেটিও যাতে বাস্তবতার নিরিখে করা হয় সেই বিষয়টি নিশ্চিত দাবি কিন্তু তারা করছেন। এবং আজকে এখানে যারা আন্দোলন করছেন তারা যেটি বারবার করেই বলছেন যে তাদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য যতদিন না পর্যন্ত তারা এখান থেকে সুচিকিৎসা নিয়ে বের হতে পারেন এবং চিকিৎসা নিয়ে যারা বের হচ্ছেন তাদের পুনর্বাসনের যে বিষয়টি সেটিকেও কিন্তু নিশ্চিত করতে হবে। এখানে যারা আহত অবস্থায় রয়েছেন, আহত পুনর্বাসনের বিষয়টিও তারা আসলে জোর দিয়ে বলছেন। রায়হানা, একটি বিষয় যে শ্যামলী তো একটি আসলে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে এখন চলাচল বন্ধ আছে, যান চলাচল, সেক্ষেত্রে বিকল্প কোনো পথে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে কিনা বা কোন পথ ব্যবহার করছেন? ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। তবে এখানে সড়কের যারা রয়েছেন বা এখানে যানজট নিরসন বা ট্রাফিক পুলিশের সদস্য বা পুলিশের সদস্য যারা রয়েছেন তারা যেটি করছেন, যেহেতু এই শ্যামলী এই মোড়টিকে আপনার অ্যাভয়েড করতে হলে যারা গাবতলী থেকে আসবেন তাদেরকে মিরপুরের সড়কটি, যেটি মিরপুর 1 নম্বর দিয়ে গেছে, সেই সড়কটি ব্যবহার করতে হবে এবং টেকনিক্যাল থেকে যারা আসছেন তাদেরকে সেই টেকনিক্যাল সেই সড়কটি ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যারা ইতিমধ্যে আটকে পড়েছেন তারা কিন্তু খুব একটা আসলে সড়কে ব্যবহার করতে পারছেন না, কারণ যারা এই পর্যন্ত চলে এসেন আমি যদি বলি কয়েক কিলোমিটার সড়ক কিন্তু যানজট হয়ে গেছে এবং একেবারে যানবাহনগুলো এক জায়গায় স্থির হয়ে রয়েছে, যার ফলে খুব বেশি যে তারা এখানে কাজ করতে পারছেন বা যান চলাচল স্বাভাবিক করতে তারা যে উদ্যোগ গ্রহণ করছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে। একই সঙ্গে আমি যদি বলি নিউ মার্কেট ঢাকা কলেজ প্রান্ত থেকে যারা আসছেন তারাও কিন্তু যেখানে ডানে বামে গলি রয়েছে সেই ডানে বামে গলির পরেও যারা এখন মিরপুর 1 নম্বর কিংবা 2 নম্বর দিকে যাবেন তাদেরকে কিন্তু এই সড়কটি ব্যবহার করতে হবে। যারা এটিকে ব্যবহার না করে অন্য সড়ক ব্যবহার করছেন, শ্যামলী দিয়ে ঘুরে তারা যাচ্ছেন, তারাও কিন্তু ওই পাশ থেকে যে যানবাহনগুলো আসছে সেটির একটি যানজট কিন্তু তৈরি হয়েছে। আপনি এসে জানেন যে ঢাকা শহর এমনিতেই যানজটের যে বিষয়টি থাকে সেটি কিন্তু সবসময় অনেক বেশি এটি কিন্তু প্রভাব ফেলে। সেখানে কিন্তু এরকম সড়ক বন্ধ থাকবে এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে সেই সড়কটিও কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং আজকে ইজতেমার কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে একটি গাড়ি এবং সাধারণ মানুষের কিন্তু একটি প্রভাব ছিল এবং তারা কিন্তু বেশি সংখ্যক মানুষ ছিল। সেই জায়গাতে এমন একটি প্রধান সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই সেই প্রভাবটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মানুষ তারা কিন্তু এখান থেকে আসলে হেঁটে যাচ্ছেন। তারা যেটি বলছেন তাদের যেই যৌক্তিক দাবিটি রয়েছে, তাদের যে যৌক্তিক আন্দোলন তারা করেছেন, আন্দোলন করে যারা আহত হয়েছেন তাদের আহতদের সুচিকিৎসার জন্য তারা এখানে নেমেছেন এবং যার ফলে তারা এবং ক্ষেত্রে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স আছে। তো তারা কি এখন কোনো মানে ব্রিফিং করবেন যে আসলে তারা কতক্ষণ কর্মসূচি চালিয়ে যাবেন, এই বিষয়ে কি কিছু তারা বলেছেন বা কিছু জানতে পেরেছেন? আসলে আবার একটু প্রশ্ন করে আমি শুনতে পাইনি আপনার প্রশ্নটা। জি, যারা আন্দোলন করছেন তাদের অবস্থান পরিষ্কার করার জন্য তারা কি আসলে কোনো ব্রিফিং করবেন যে কতক্ষণ তারা কর্মসূচি চালিয়ে যাবেন বা এই বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন?
যদি একটু দেখাতে বলি, এখানে কিন্তু ইতিমধ্যেই যারা এখানে আন্দোলন করছেন তাদের কয়েকজন কিন্তু কথা বলছেন। সকাল থেকেই তারা বিচ্ছিন্নভাবে কথা বলেছেন। আনুষ্ঠানিকভাবে তেমন কোনো বক্তব্য বা আনুষ্ঠানিকভাবে তেমন কোনো ঘোষণা বা সিদ্ধান্ত না থাকলেও এখানে যাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তারাই কিন্তু কথা বলছে। মূলত প্রধান দাবি হচ্ছে তাদের 3টি এবং সব মিলে দাবি হচ্ছে 6টি। প্রধান 3টি দাবির মধ্যে প্রথম যেই দাবিটি রয়েছে সেটি হচ্ছে তারা সুচিকিৎসা নিশ্চিত করতে চায়, তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চায় এবং একই সঙ্গে তাদেরকে পুনর্বাসন আসলে তারা চান। যারা আহত হয়ে এখান থেকে বের হয়েছে তাদেরকে পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং এখন যেই পরিমাণে প্রতিদিন চিকিৎসা কাজে তাদের যে পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, বিভিন্ন রকমের টেস্ট থেকে শুরু করে সেইগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যাতে নিশ্চিত করেন সেটি তারা কিন্তু বলতে চেয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে জি, বিচ্ছিন্নভাবে তারা এই বিষয়টি জানাচ্ছেন। রায়হান, ধন্যবাদ। শ্যামলীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা সড়ক অবরোধ করেছেন, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস।